সবার খাওয়া হলে তারপর খাবা। ওঠো। যে ভুলটা করছো না, নেক্সট টাইম এই ভুলটা যেন না হয়, মনে থাকবে। যাও। বৌমা, ও আল্লাহ গো আল্লাহ, রান্না বাড়া শেষ কইরা তোমার জামাই খায় নাই, আমি তোমার শাশুড়ি বাড়ির মুরব্বী, আমি খাই নাই, এক ডেক লয়ে বসে তোমার খাওয়ানোর লাগে। কত রোকে তোমার পেটের ভিতরে, কম তো আর খাও না। এই সকালে যে খাওয়া শুরু করে একদম ঘুমানোর আগ পর্যন্ত খাও। এত খায় কি মরবা? মানুষ মরার আগে বলে অনেক খাওন খায়। হ্যাঁ আসলে আম্মা আমি তো অসুস্থ, আপনি জানেন, এই জন্য ডক্টরে বলছে কি একটু সকাল সকাল খাইতে। ডাক্তাররা কত কিছুই কয়, সব কিছু কি মানানো লাগবে? হ্যাঁ, ডাক্তাররা কইলে সব কিছু মানানো লাগবে। যে ওষুধ আনো, এক মাসের ওষুধ কি এক মাস খাও? খাও না তো, এক সপ্তাহ খাই বন্ধ করে দাও। ডাক্তারে কইছে খাওনের কথা, খাওনটাই রেগুলার পালন করতে হচ্ছে। হ্যাঁ, কমাই কমাই খাওয়া যায় না? তোমার জামাই একটা মানুষ কামাই করে, তুমি যদি এত খাও টাকা পয়সা তো সব শেষ হয়ে যাবো গা। শোনো বৌমা, তোমাকে আজকে ছাপ ছাপ কথা বলে দিই, রান্না করবা বান্না করবা সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখবা, ঘর দুয়ার গুছাবে, কিন্তু খাবারটা আমাদের খাওয়ার পরে খাইবা, আমাদের আগে খাইবা না, মনে থাকবে। যাও যাও। তোর বউরা না দিন দিন খাই 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 করে, কবে যেন তোরেও খাই আমার খাইয়ে একদম ওই হয়। মেয়ে বিয়ে করে আনছে, কথা করে গেলে মেয়েটা বিয়ে করো না, তো না এটা বিয়ে করবো কয়দিন পর তোর মাথাটা খাইবো, তোর কলজেটা খাইবো, তোর গিলাটা খাইবো। যে ভাত কটা খাই আনি, অনেক ক্ষুধা লাগছে। ধুর মিয়া, রাখেন তো, খালি বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করতেছেন। এমনিতে অনেক প্যারার ভিতরে আছি, রাখেন। যত সব বাবারে বাবা। বাড়ির সবার খাওয়া হয়েছে? না, তাহলে তুমি কেন একলা খেতে বসছো? আসলে আমি তো অসুস্থ, তুমি তো জানো, ডক্টরে বলছে একটু সকাল সকাল খাইতে। ডক্টর এরকম সবাইকে বলে, তাই বলে বাড়ির সবাইকে বাদ দিয়ে তুমি একলা একলা খেতে বসবা? যাও, ওঠো ওঠো। সবার খাওয়া হলে তারপর খাবা। ওঠো। যে ভুলটা করছো না, নেক্সট টাইম এই ভুলটা যেন না হয়, মনে থাকবে। যাও। বৌমা, ও আল্লাহ গো আল্লাহ, রান্না বাড়া শেষ কইরা তোমার জামাই খায় নাই, আমি তোমার শাশুড়ি বাড়ির মুরব্বী, আমি খাই নাই, এক ডেক লয়ে বসে তোমার খাওয়ানোর লাগে। কত রোকে তোমার পেটের ভিতরে, কম তো আর খাও না। এই সকালে যে খাওয়া শুরু করে একদম ঘুমানোর আগ পর্যন্ত খাও। এত খায় কি মরবা? মানুষ মরার আগে বলে অনেক খাওন খায়। হ্যাঁ, আসলে আম্মা আমি তো অসুস্থ, আপনি জানেন, এই জন্য ডক্টরে বলছে কি একটু সকাল সকাল খাইতে। ডাক্তাররা কত কিছুই কয়, সব কিছু কি মানানো লাগবে? হ্যাঁ, ডাক্তাররা কইলে সব কিছু মানানো লাগবে। যে ওষুধ আনো, এক মাসের ওষুধ কি এক মাস খাও? খাও না তো, এক সপ্তাহ খাই বন্ধ করে দাও। ডাক্তারে কইছে খাওনের কথা, খাওনটাই রেগুলার পালন করতে হচ্ছে। হ্যাঁ, কমাই কমাই খাওয়া যায় না? তোমার জামাই একটা মানুষ কামাই করে, তুমি যদি এত খাও টাকা পয়সা তো সব শেষ হয়ে যাবো গা। শোনো বৌমা, তোমাকে আজকে ছাপ ছাপ কথা বলে দিই, রান্না করবা বান্না করবা সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখবা, ঘর দুয়ার গুছাবে, কিন্তু খাবারটা আমাদের খাওয়ার পরে খাইবা, আমাদের আগে খাইবা না, মনে থাকবে। যাও যাও। তোর বউরা না দিন দিন খাই 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 করে, কবে যেন তোরেও খাই আমার খাইয়ে একদম ওই হয়। মেয়ে বিয়ে করে আনছে, কথা করে গেলে মেয়েটা বিয়ে করো না, তো না এটা বিয়ে করবো কয়দিন পর তোর মাথাটা খাইবো, তোর কলজেটা খাইবো, তোর গিলাটা খাইবো। শয়তানের বাচ্চা, মার কথা শুনুস না, মার কথা শুনুস না, লাঙ্গের কথা শুনুস, আমার আগে খাইতে বয়। এবারে নিয়ম কি ক? আগে আমি খাওয়াবো, তোরা খাবি? কিনলে আমার খাই না তোর বউ? কিছু কইতে পারোস না, কিছু কইতে পারোস না। শোনো না, তুমি কি অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছ? একটা কথা ছিল। বলো। আমার তো শরীরটা ভালো না, জানো, কদিন হলো অনেক শরীরটা খারাপ লাগতেছে। আমি বাবা বাড়ি থেকে একটু ঘুরে আসি। আমি কিছু জানি না, আমাকে গিয়ে বলো। সুগন্ধিটা রাখলাম কই? না, এখানে যাই বাবা, অবশ্যই লেট হয়ে যাচ্ছে। ধরো ফেসবুকে এগুলো কিসের খবর দেয়?
আম্মা, একটা কথা ছিল। বলো। আসলে আমার শরীরটা তো কতদিন ধরে খারাপ। আমি একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। কি? মানে বাবার বাড়িতে কদিন বেড়ায় আসি। কেন বাবার বাড়ি কি মধুর হাড়ি রেখে দিছে? হ্যাঁ, শরীর তোমাকেই আছে খারাপ, তোমাকে হয়, আমাকে তো আর হয় না। বাসার তো কোনো কাজ করো না, সব তো আমারই করানো লাগে। তোমাকেই শরীর খারাপ হয়, কোনো বাবার বাড়িতে রইবে না, যাও ভিতরে যাও। সারাদিন মানে কোনো কাম নাই কিছু না, সারাদিন খাইতে থাকো, হুইয়া থাকার লাগে তোমার শরীর খারাপ হয়, বুঝো না? আমার তো শরীর খারাপ হয় না, হয়? আমি তো বছর একবার ডাক্তারের কাছে যাই না, যাই প্রতিদিন। তুমি আমার পোলার লাগে ডাক্তারের কাছে যাও কেন? কি আছে তোমার শরীরে? তোমার বাপ মাকে চিকিৎসা করাই দেয় নাই? আমার পোলার লাগে বিয়ে দেয় নাই? বাবার বাড়ি যাবো এখন, বাবার মূলক বাড়িছে, তুমি না আইলা 5-6 মাস আগে আইলা, আবার কিসের জন্য বাবার বাড়ি যাবা? না খালি বাইরে সংসারটা ভিতরে, মানে সংসার নাই, এটা হলো খেলা। খেলাপাতি খেলতেছো, ভেঙে গেলে আর খেলবে না নাকি? হ্যাঁ, বলো তুমি এলেছো আমার পোলারে? আমার পোলা কয় না, কিছু কয় না দেখা। আমি যখন পোলা জায়গায় থাকতাম না, তোমার যে কি করতাম? বিয়া লোক কত সুন্দর কইতে আইছে বাপের বাড়ি যাইবো। আমার মনে হয় বাপ মানাই 15 বছর আগে বাপের বাড়ি গেছি, এখনো যার কোনো নাম গন্ধ লই না। ধরো মোবাইল আবার লাগে না, আই এই মেজাজটা আমার গরম করে দিছে। বিয়ে করাই আনছে। আশা, দেখতো বাবা, তোর লাগে একটা পাঞ্জাবি আনছে, হয় কিনা তোর? দেখতো কেমন লাগে। পাঞ্জাবি নিয়ে এসছো? বুঝলাম না, কখন থেকে সে কাজতেছো? বাইরে গিয়ে কাজতে পারো না? বুঝলাম না, নাটক করো। হ্যাঁ, এই যে নাটক করো আমরা বুঝি, এটাকে ইর কাশি না, বুঝছো? নাটক করে কাশতেছে সিম্পাতি পাওয়ার লাগে, ঢং করে ঢং। কাশি মানে আমাকে হয় না করে, তো আমরা সারাদিন কাশতে থাকি না। সারা তো সারো, চেহারা দেখতে মনে হয় সারাদিন কাশি, মরেও না। ওটা শয়তান। হ্যাঁ, কাশি আয় না, জোর করে কাশে, সিনেমা করে, নাটক করে সংসারের ভিতরে। যাবা এখান থেকে। এসে কাম কর, আরে বাবা বাপের বাড়ি দিয়ে ভালো চিকিৎসা মিকিৎসা করে পাঠাইবো অনেক। সেটাই করেন। আবার মুখে কথা কয়, কত বড় বেয়াদব দেখছো? যাও। আমারই ভুল হয়েছে মা, পাগল আমার মুখ মিলে কথা কয়, আমারই ভুল হয়েছে মা। বিয়ে করার সময় কইছিলাম যে এটা করিস এটা করিস না। পাগল ছাগল ধরে নিয়েছি। হ্যাঁ, দিন আমার মাথাটা নষ্ট করে, আমি একটু 5টা মিনিট শান্তি থাকতে পারি না। আমা ভাস্কর পাঞ্জাবিটা কি করলি তুই? দেখ না, সুন্দর হয়েছে। শয়তানের বাচ্চা। আমা শোনো না, পছন্দ হয়েছে, এটা ভাস করে দাও। কই কি আসলো? কি হয়েছে তোমার? এই শোনো না, কি হয়েছে তোমার? আশা, গাড়িতে প্রচুর জ্বর উঠছে। আশা, আশা, হঠাৎ করে এত জ্বর, মাথা ব্যথা করে? আমা, আমা, কি হয়েছে কি হয়েছে? হ্যাঁ, আপনার ছেলের গায়ে না অনেক জ্বর উঠছে। কি বলো দেখি তো। ওমা, হ্যাঁ সত্যিই তো। হ্যাঁ, কেমনে এলো? জানি না, অফিস থেকে আসতে পরেই দেখতেছি। আচ্ছা তুমি দাঁড়াও, আমি আসতেছি। আচ্ছা, খাইছেন কিছু? এই যে, এই ধরো এই ওষুধ আর পানি ওরা খাওয়াই দিও। আর শোনো, আমি ঘুমাইতে গেলাম, আমার আর ডাইকো না। আমা, ওরা নিয়ে হসপিটালে যাই, চলেন। যাও তুমি যাও, আমার মাথার অনেক ব্যথা করতেছে, আমার ঘুমাইতে হইব। আমার ডাকাটাকি করো না কিন্তু। ও শরীরটা অসুস্থ। আমি কিভাবে একা নিয়ে যাব? এটা খুলে দিই, দেখি একটু।
আস্তে 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 শুয়ে থাকুন। এক কাজ করুন, ওষুধটা একটু খাইয়া নেন। উঠুন, আস্তে আস্তে নেন। শুয়ে থাকুন, শুনুন। আরে, আস্তে আস্তে উঠলেন কেন? শোন, কি ব্যাপার, তুমি ঘুমাও নাই? না আসলে আপনার রাত্রে আরো বেশি জ্বর উঠছিল, গাগাতুর মুছাই দিলাম, ওষুধ খাওয়াইলাম, এই জন্য আর কি। আপনি এখন ঠিক আছে? জ্বরটা একটু কমছে। রাতের বাজে 5টা, তুমি সারা রাত জেগেছিলা? হ্যাঁ, আপনার শরীরটা এখন ঠিক আছে? হ্যাঁ, ঠিক। আচ্ছা শোন, আপনি একটু বিশ্রাম নেন, আমি আপনার জন্য গরম গরম স্যুপ বানাই নিয়ে আসি, ভাল লাগবে। শোনো, তুমি তো ঘুমাতে পারতা। আসলে আপনি অসুস্থ থাকলে আমি কেমনে ঘুমাই বলেন? আপনি হলেন আমার ঘরের সব কিছু, আর জামাই যদি অসুস্থ থাকে বউকে ঘুমাইতে পারে বলেন? আমি নয়তো পরের মেয়ে, আমি অসুখে পড়ি, যাই হোক আমার চিন্তা আপনাদের নাই থাকতে পারে, কিন্তু আমি আপনার বাড়ির বউ এবং আপনার বউ, আপনার কিছু হইলে আমার অনেক কষ্ট হয়, কারণ আপনার ছাড়া তো এখানে আমার আর কেউ নাই, তাই না? মা বাপ আত্মীয় স্বজন সব রাইখা আপনার কাছে আসছি, এখন আপনার ছাড়া তো আর আমার কেউ নেই। আপনি যদি অসুস্থ থাকেন আমি কিভাবে ঘুমাই বলেন? মরিয়ম, তুমি আমাকে এত ভালোবাসো আমি না কখনো বুঝিনি। দেখো, তুমি যখন অসুস্থ ছিলা আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করছি, তোমার কষ্টটা আমি বুঝিনি। আর অথচ আমি যখন অসুস্থ হয়ে বললাম, তুমি সারা রাত জেগে আমার সেবা যত্ন করলে। আমি অসুস্থ হয়ে বুঝতে পারছি স্ত্রীর থেকে আপনজন আর কেউ হয় না। আমি আমার ভুলটা বুঝতে পারছি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আমি তোমাকে অনেক ভালোবাসবো, তুমি আমার চোখ খুলে দিছো। তুমি যে আমাকে এত ভালোবাসো, এত ভালোবাসো, আজকে যদি আমি অসুস্থ না হতাম আমি বুঝতাম না। আচ্ছা, আপনি মাপ চেয়ে আমাকে ছোট করবেন না, আপনি বিশ্রাম নেন, আমি আপনার জন্য গরম গরম স্যুপ বানাই নিয়ে আসি। তুমি আমাকে সত্যি ক্ষমা করে দিছো তো? হ্যাঁ, কারণ আপনি হলেন, আপনার পায়ের নিচে আমার জান্নাত, আমার পায়ের নিচে তো আপনার জান্নাত না। আর স্বামী ভুল করতেই পারে, তার জন্য যে স্ত্রী তার উপরে রাগ করে থাকবে এমন কোনো কথা নেই। আর আমি আপনাকে অনেক আগেই মাফ করে দিছি, কেন? আমি তো পরের ঘরে আছি, তাই না? আপনি, আম্মা, এরা তো আমার নিজের মানুষই। আমার মা বাপ ভাই বোন যদি আমাকে দুই কথা বলতো, সে কথা কি আমি মাইনে নিতাম না? এই হিসাবেই আমি আর কি আপনাদের কোনো মানে কি বলবো। বুঝতে পারছি। শোনো, তোমার এখন থেকে যখন ইচ্ছা করবে তখনই তুমি তোমার বাবার বাড়িতে যেতে পারো, আমি আর কখনো তোমাকে বাধা দিব না। সমস্যা নেই, আম্মা যেদিন বলবে আমি ওদিনই যাব, তার আগে মেয়ের বাড়িতে যাব না। আপনার ফোন বাজে। আচ্ছা, আপনি বিশ্রাম নেন, আমি আপনার জন্য স্যুপ বানাই নিয়ে আসি। ঠিক আছে। আর হ্যাঁ, আম্মাকে ডাকেন না। আম্মা, আপনি আসছেন পরে আম্মাকে ডাক দিয়েছিলাম, আম্মা এই যে ওষুধটা দিয়ে আর এক গ্লাস পানি দিয়া আম্মা ঘুমাইতে গেছে। মানে আপনি যদি আবার আম্মারে ডাক দেন এই জন্য। আম্মা বলছে বৌমা আমি ঘুমাইতে যাই, আমাকে ডাইকো না। আম্মা 6টা 7টা বাজেই ঘুমায় পড়ছে। ঠিক আছে। আচ্ছা। সত্যি এরকম স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম স্ত্রী যেন বাংলার প্রতিটা ঘরে ঘরে হয়।
আমাকে এত ভালোবাসে, এত ভালোবাসে, আমি কখনো বুঝিনি। মরিয়ম, আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। যাই।